ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সম্প্রতি অবস্থা কেমন, ডামাডোল ভিত্তিক, যেখানে গিয়ে এই রাজ্য সরকার চাইছে যোগ্য অযোগ্যের মধ্যে ভেদাভেদ না করে এন্টার সবাইকে নিয়ে যাতে গোটা বিষয়টা করা যায়, এবং তাই করতে গিয়ে একাধারে প্রায় এত সংখ্যক যোগ্য প্রার্থীদের আজকে বিসর্জন বলি দেওয়া হয়েছে। এবং আজকে দাঁড়িয়েও যে সমস্ত কথাবার্তাগুলো বিভিন্ন মঞ্চ থেকে এসছে পশ্চিমবঙ্গের সেই সমস্ত নেতা নেতৃবৃন্দদের কাছ থেকে, সেটা সাধারণ মানুষ খুব একটা ভালো চোখে নিচ্ছে না। তো সেই রকমই একটি ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে আজকে উষ্মা প্রকাশ করেছেন একজন, আপনারা জানেন কার কথা বলছি। তো দুর্নীতি করার সময় এলোপাথারি ঢুকিয়েছে ব্যাকডোর দিয়ে, এখন যখন জিনিসগুলো সামনে আসছে তখনই গা গতরে যন্ত্রণা উঠছে তাদের। যাক, গোটা বিষয়টা আপনাদের আসো 32,000 প্রাথমিকের চাকরি বাতিল মামলা, আপনারা জানেন সম্প্রতি এই মামলাটা আগামী সোমবার কিন্তু উঠতে চলেছে ডিভিশন বেঞ্চে। তো এই যে 42,949 নিয়োগ 2016 সালে, আপনারা জানেন SMS এর ভিত্তিতে নিয়োগ হয়েছে। কিভাবে টাকা তোলা হয়েছে বিভিন্ন জায়গার থেকে, একদম বুথ লেভেল থেকে টাকা তোলা হয়েছে, দেন ব্লক লেভেলে, জেলা পরিষদে, সব জায়গায় এলোপাতারি একজন 40-50 জন করে রেকমেন্ডেশন করেছে, তাদের চাকরিগুলো হয়েছে। তো সেই জায়গা থেকে 42,949-এ ভাওতাবাজি চাকরি প্রচুর ভরপুর রয়েছে। কিছু যোগ্য আছে যারা কিনা এই বলি হতে চলেছেন খুব তাড়াতাড়ি, এবং তার কোনো রকম কোনো আর্গুমেন্ট কাজেই আসবে না। এই প্যানেলে এমন যাচ্ছে তাই অবস্থা, হলপ করে বলছি, স্কুল সার্ভিস কমিশনের মতন এত বড় পরিষ্কার, অনেকটা ট্রান্সপারেন্ট, লিমিটেড টেন্ডার হলেও গোটা বিষয়টা অনেকটাই যথাযথ ছিল। টেন্ডার ওএমআর শিটগুলো খুঁজে পাওয়া গেছিল। তারপরে গিয়ে যদি স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল হয়ে যায়, আপনারা শুনে রাখুন 32,000 চাকরি কিন্তু জাস্ট কয়েকটা দিনের অপেক্ষা বাতিল হবে, কেউ আটকাতে পারবে না, আটকানোর জায়গা নেই, কোনো আর্গুমেন্ট কাজে লাগবে না। ভাড়াটে যে সমস্ত অ্যাডভোকেটরা আসছে তাদেরও কোনো কাজে আসবে না, পুরো ফালতু, টাকাগুলো নষ্ট হবে। আমি বলবো টাকা সঞ্চয় করে রাখুন, যতদিন এই টাকা দিয়ে সংসারপাতি করা যায়, এর বাইরে কিছু নয়। যাই হোক, তবুও একটা ফান্ড আপনাদের বলি, এক্ষেত্রে একটা মাত্র পথ খোলা আছে যদি 32,000 চাকরি বাঁচানো যায়। সে বিষয়টা নিয়ে কেন বাঁচানোর রাস্তা আছে, তার কারণ মামলাকারীদের চাকরি দিয়ে দুর্নীতি ঢাকা দিচ্ছে মহামান্য হাইকোর্ট। জাস্টিস আসাম আন্তাসার ঢাকা দিয়েছেন এরকম একটা অর্থে, যেখানে দুর্নীতি সামনে আসার পরে সেগুলোকে হাত না দিয়ে গোটা প্যানেলটা কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। 2009-এর নর্থ 24 পরগনাসের প্যানেল, হাওড়ার প্যানেল এবং সেই সাথে কোনো মালদার প্যানেল কিন্তু বাঁচিয়ে দিয়ে সেক্ষেত্রে মামলাকারীদের চাকরি দিয়ে প্যানেলটাকে ঠান্ডা করেছেন। তো আর কোনো জায়গায় না, সুপ্রিম কোর্ট সেটাকে প্রোটেকশনও দিয়েছে। তো সেই জায়গা থেকে একমাত্র জায়গা যেখানে এই 32,000 চাকরি বাঁচাতে গেলে 32 জন মামলাকারীদের চাকরি দিতে হবে। আপনাদের এক নজরে দেখিয়ে দিই বেনিয়মগুলো কী কী আছে। অনেকে শুধুমাত্র অ্যাপটিটিউড টেস্ট এবং রিজার্ভেশনটাকে হাইলাইট করছেন, বাট আপনাদের বলে রেখে আমরা দেখুন এই যে 10টা পয়েন্ট, এর বাইরে একাধিক পয়েন্ট রয়েছে, 70-80টা পয়েন্ট আছে যাতে এই প্যানেল বাতিলের মতন জায়গায় চলে আসবে। তাতে করে প্রথমত বাতিল হয়ে গেছে, বাতিল এখনও কিন্তু অর্ডার সেটা রয়েছে, স্টের উপর দাঁড়িয়ে আছে গোটা বিষয়টা। তো এক নজরে যে বেনিয়ম দেখি, সব থেকে বড় কথা, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স আর সার্ভিস জুরিসপ্রুডেন্সের মধ্যে একটু পার্থক্য আছে। তার কারণ ওই যে কথাটা আছে না, যে একজন যোগ্য যদি থাকে বা যদি সেক্ষেত্রে কি বলবো দোষী না হয়, আর তাদের 10 জনকে তুমি ছাড়া দিয়ে দাও দোষীকে, বাট একজনও বিনা অপরাধী যেন শাস্তিটা না পায়, এই যে ঘটনাটা আছে এটা কিন্তু ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের ঘটনা। সার্ভিস জুরিসপ্রুডেন্সের বক্তব্য এটা, একজন বেআইনি নিয়োগ, একজনও যদি বেআইনিভাবে বা অবৈধভাবে বা দুর্নীতিগ্রস্ত কোনো প্যানেলের মধ্যে ঢোকে, গোটা প্যানেল বাতিল হবে। একজন যদি ঢুকে থাকে, এটাই সার্ভিস জুরিসপ্রুডেন্সের ঘটনা, একজন অযোগ্য থাকতে পারে না প্যানেলে। তো আপনাদের নিয়ে যাও প্রথম সিবিআই রিপোর্টে এই 32,000 বা 42,000-এর মধ্যে টাকা দিয়ে চাকরি হয়েছে, এটা প্রমাণিত, সিবিআই রিপোর্টে রিফ্লেক্ট হয়েছে, এটা যে টাকার বিনিময়ে চাকরি হচ্ছে, এটা সিবিআই রিপোর্টে সিবিআই তারা কষে দিয়েছে। 1 জন হোক, 2 জন হোক, 100 জন হোক, 2,000 হোক, হোয়াট এভার, প্রমাণিত সত্য এটা। টেট ফেল করে চাকরি, প্রথমে 94 জন, পরবর্তীতে 752 জন যে তালিকা হয় তার মধ্যে 352 জন চাকরি পেয়েছে, সেটা তারা টেট ফেল, এরা কেউ পাস করেনি। এসরা বাসুকাম্বরী পার্থ সেন সেই তালিকা তিনি নিজে তৈরি করেছিলেন, জমা করেছে, সিবিআই রিপোর্টে পরিষ্কার হয়ে গেছে। অতিরিক্ত সিটে 932টি, যেটা হতে পারে না, আর্টিকেল 14, আর্টিকেল 16, আর্টিকেল 21 ভায়োলেট করে নিয়োগ কখনো নয়। এই সিটগুলো, এই রিক্রুটমেন্ট যদি না থাকে, এবং আমাদের পিটিআর গেজেটেও এটা উল্লেখ করা রয়েছে, অতিরিক্ত সিটে নিয়োগ হতে পারে না, সেটা একটা নিয়োগে কি করে 932টা সিট অতিরিক্ত নিয়োগ দিয়ে দিল।
1 নম্বর বাড়িয়ে 269 জনকে চাকরি দেওয়া হয়েছে ঘুরপথে, বেপথে, কুপথে, অসৎ পথে। এসটি সিট যেটা কনভার্ট করার নিয়ম নেই পিটিআর রুলসে, প্রত্যেকটা অ্যাডভোকেট ধরবে এই মামলায়, চেপে ধরবে। এই দিনকে থেকে শুরু হলে, যেদিন সোমবার থেকে শুরু হবে। এসটি সিট 1500 এসটি সিট ফাঁকা থেকে যাওয়ার কথা, পরবর্তী রিক্রুটমেন্টে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাওয়ার কথা। সেই সিটে জেনারেল, এসসি, ওবিসিতে চাকরি দেওয়া হয়েছে এই অবৈধ প্যানেলে। মাঝপথে রুল ব্রেক করে 873 জনকে চাকরি দেওয়া হয়েছে। একটা তেজপ্রকাশ পাঠক সম্প্রতি যে 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চের যে অর্ডার, সেটাকে ভায়োলেট করেছে, সেই রুলটাকে ভায়োলেট করে রুলকে মাঝখানে ব্রেক করে দিয়ে এই জাজ 873 জনের চাকরি দেওয়া হয়েছে। 28/11/2022 যে তালিকা বেরিয়েছে, ব্রেকআপ তালিকা, তার বাইরেও প্রচুর প্রার্থী এমন আছে যারা নন লিস্টের, এই লিস্টের নাম নেই কিন্তু চাকরি করছে, মাইনে তুলছে। তাদের পিটিআর ওই মেমো নাম্বারগুলো সব এক, যে তারা 2016 সালে রিক্রুটমেন্টে চাকরি পেয়েছে, কিন্তু তারা লিস্টেই নাম নেই, তুলে দেওয়া হয়েছে তালিকা। এই মামলায় সেইগুলো নিয়েও নাড়াচাড়া হবে। প্যানেল তৈরি হয়নি 8/5 রুল অনুসারে। 8/5 রুল অনুসারে পরিষ্কার হচ্ছে আনরিজার্ভ মানে কি, যেখানে এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল সবাইকে কম্প্রাইজ করে প্যানেলটাকে তৈরি করা হবে। এমআরসি ক্যান্ডিডেট সেখানে ঢুকবে, শুধুমাত্র এই আনরিজার্ভ সিট বা ওপেন ক্যাটাগরি সিটটাকে শুধু জেনারেল দিয়ে ফিল আপ করা হয়েছে। প্যানেল তৈরি হয়নি। দেন রিজার্ভেশন তো ছেড়েই দিন, অ্যাপটিউড টেস্ট তো ছেড়েই দিন। এতগুলো বেনিয়ম, এরপরে প্যারা টিচারের ফান্ডা আছে, ফ্র্যাকশনের নাম্বার, 1000টা বেনিয়ম, অনিয়ম ওইগুলো রয়েছে। তো এই প্যানেল এক্সিস্ট করতে পারে না। সেই জায়গা থেকে যদি এই প্যানেলে বাঁচাতে হয়, তাহলে 2009-এর মডেল ফলো করতে হবে। আদারওয়াইজ ডিভিশন বেঞ্চে এই মামলা ওপেন অ্যান্ড শাট কেস। জাস্ট একই অর্ডার থাকবে, 3 মাস ইন্টারভিউ, স্যালারি প্যারাটিচার স্যালারি, দেন প্যারাটিচার হয়তো স্যালারিটা বন্ধ করে দেবে, বলবে 2 মাস বা 1 মাসের মধ্যে নিয়োগ করে দাও। দীর্ঘদিন ধরে হয়ে গেছে। দেন সুপ্রিম কোর্টে গেলে যে ফাঁক ফোকর যে গাঙ্গুলি অর্ডারে ছিল ডিভিশন বেঞ্চে, কিন্তু সেই ফাঁক ফোকর অর্ডারগুলো বন্ধ হয়ে যাবে এবং কার্যত সুপ্রিম কোর্টের রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। সেখানে গিয়ে কিছু হবে না, কারণ দুটো বেঞ্চের থেকে যদি অলরেডি কেউ হেরে বসে থাকে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়ে আর ওখানে গিয়ে কী করবে। তো সুরাহাত যে পথে হতে পারে সেটা হচ্ছে যে 50টা ক্যান, এখনও বর্তমানে 42টা বা 41টা ক্যান হচ্ছে। তো আশা করি এই মামলা শুরু হওয়ার মধ্যে 50টা ক্যান হয়ে যাবে। তো 50টা ক্যান মানে কানেক্টেড অ্যাপ্লিকেশন, ম্যাট 873, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের ম্যাট আছে। আমি বলছি এই ম্যাটগুলোতেই যারা ক্যান করছেন বা করবেন, তাদের 873 ক্যান করতে হবে, কারণ মূল মামলা এটা। বাকি সব ওই ছোটোখাটো পুচকে পাচকে কয়েকটা করেছে, যারা ইন সার্ভিস আছে, যারা ঘেটে ঘুটে এখান থেকে পেয়েছে, তারা করেছে, তাদের মামলা গুরুত্ব নেই। গুরুত্ব নেই মানে তারা বলবে হয়তো, বাট কয়েকজনকে শুনবে, সবাইকে থরি না শুনবে। তাহলে তো মামলা চলবে বছর পর বছর ধরে, অতদিন শুনবে না, তাদের 2-3 পক্ষকে হয়তো শুনবে। বাকি মূল মামলা পর্ষদের ম্যাটকে শোনা হবে, বাদ বাকি ওদের থেকে একাধা কয়েকটা শুনে নেবে, দেন বঞ্চিত তত্ত্বে শুনে ব্যাস মামলা খতম। তো যে 50টা ক্যান অ্যাপ্লিকেশন হচ্ছে, তাতে প্রায় 3200 জন হয়তো প্রার্থী মামলা করেছেন বা করবেন। তাদের সকলকে একটা কাট অফ ডেট যদি মহামান্য হাইকোর্ট ঠিক করে দেয় এবং পেয়ার করে রাজ্য সরকার, পেয়ার করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, পেয়ার করে প্রত্যেকটা ডিপিএসসি, এবং 2009-এর যে মডেলে জাস্টিস রাজশাহ মাদ্রাসার চাকরি দিয়েছে এবং মণিপুরে এরকম জাজমেন্ট রয়েছে, সুপ্রিম কোর্টে একাধিক এসএসসি অনলাইন অর্ডার রয়েছে, সেগুলোকে সামনে রেখে যে হ্যাঁ আমরা গলবস্ত্র স্বীকার করছি, আমরা অন্যায় করেছি, আমরা ঘুরপথে ঢুকিয়েছি, আমরা ব্যাকডোর দিয়ে চাকরি দিয়েছি, আমরা টাকা পয়সা নিয়ে লেনদেন করেছি, এই প্যানেল অবৈধ প্যানেল, এই প্যানেল ভুয়ো প্যানেল, এই প্যানেল দৌলতে 8000 বছর মানে 8 বছর ধরে আমরা প্রচুর সংখ্যা এমন প্রার্থী অযোগ্যদের আমরা চাকরি দিয়ে গেছি। গলবস্ত্রে স্বীকার করবে এবং কোর্ট সেক্ষেত্রে হয়তো কনসিডার করতে পারে, এবং সেটা করলে হয়তো এই প্যানেল রক্ষা হবে। আদারওয়াইজ কোনো চান্সই নেই এই প্যানেল থেকে যাওয়ার, কোনো রকম আর্গুমেন্ট কাজে লাগবে না। পুরো আমি তো বলছি এই প্যানেল আর কিছু করার নেই, এখানে শুধু আর্গুমেন্ট চেঁচামেচি হবে, অর্ডার অল্টার হবে না, অর্ডারে সেমই থাকবে, ইন্টারভিউ হচ্ছেই। কিন্তু সেটাকে বাঁচাতে গেলে এইটা করে যদি কম্প্রোমাইজ হয়ে যায়, একটা অ্যাডজাস্টমেন্টের জায়গা আসে, তবেই কিন্তু শুধুমাত্র 32 বাঁচবে, আদারওয়াইজ কোনো রাস্তা নেই। যা এসএসসি এই মামলা যদি এসএসসি জাজমেন্টের আগে ওরা একটু বুদ্ধিশুদ্ধি করে তুলে দিত, তাও একটা রক্ষা ছিল। কিন্তু এই জাজমেন্ট আসার পরে আর কোনো জায়গা নেই, প্রতিটা ছত্রে দুর্নীতি হচ্ছে, বেনিয়ম হচ্ছে, প্যানেল পর্যন্ত পাবলিশ হয়নি। ভাবতে পারছেন, রাতের অন্ধকারে SMS-এর ভিত্তিতে নিয়ম সব ধরা পড়ে যাবে। এবং আরও একটা বিষয় আপনাদের বলে দিই, সেটা হচ্ছে এই মামলাতে ডিভিশন বেঞ্চ কিন্তু প্যানেল পাবলিশের অর্ডারও দিতে পারবে না, কারণ 94 জনের যে মামলা জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম রমেশ পালিকে করেছে, সেই মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং। অতএব নতুন করে প্যানেল পাবলিশ করে আমি যোগ্য অযোগ্য ভেদাভেদ করবো, সেই রাস্তাও এই ডিভিশন বেঞ্চের হাতে নেই, সুপ্রিম কোর্টে অ্যাপেক্স কোর্টে আটকে রয়েছে। তো প্যানেল পাবলিশই হবে না, এবং সেই জায়গা থেকে যে যে এভিডেন্স আছে তার ভিত্তিতে নিয়োগ হবে, মানে তার ভিত্তিতে মামলাটা চলবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা পরিষ্কার জিনিস হচ্ছে, যোগ্য অযোগ্য ভেদাভেদ এখানে হওয়ার রাস্তা নেই। তার কারণ ওই যে মামলাটা প্যানেল আটকে যারা দিল্লিতে গেছিল, কতটা সর্বনাশ করেছে যোগ্যদের, বুঝে নিন এই বেঞ্চে প্যানেল পাবলিশ হবে না। তার কারণ যোগ্য অযোগ্য ভেদাভেদ এখানে সম্ভব হচ্ছে না। তার কারণ অমৃতা ম্যাডাম ওই যে মামলাটা,
যেখানে কি রমেশ মালিক অ্যান্ড সৌমেন নদী মামলা, সেটা কিন্তু স্টেও পড়ে আছে। তো প্যানেল এন্টার প্রডিউস বা পাবলিশের ব্যাপারটা টোটালটা স্টে আছে। তো ওইটাকে অন্ধকারে রেখেই মামলা শোনা। এবার ভাবুন কতটা যোগ্যতা, কতটা খাড়া নেমে আসছে এক্ষেত্রে, যে প্যানেল ভেদাভেদের জায়গাটা থাকলো না, টোটাল প্যানেলটাই হয়তো স্যাটিসফাইড হয়ে যাবে, যেটা সিঙ্গেল ম্যাচে হয়েছিল। তো যাক, সেই জায়গা থেকে আর একটা ছোট্ট বিষয় আপনাদের জানিয়ে দিই, 32,000-এ এখনও যারা ক্যান করেননি বা ক্যান সম্পর্কে কিছু জানতে চান, তারা বিস্তারিত এখানে ওখানে ছুটে কিছু করবেন না, কারণ দীর্ঘদিন ধরে এই জিনিসের একটা জায়গা তৈরি করা হয়েছে। তো সেই জায়গাটা নষ্ট করবেন না। মামলাকারীদের প্রচুর ট্রাই করা হবে এখানে যাতে ডিভিশন বেঞ্চে মিটিয়ে না হয়, যাতে কারো ক্ষতি না হয়। যদি এই মামলাকারী যারা দীর্ঘদিন ধরে লড়ছেন, অনেকেরই খুব বাজে অবস্থা, তারা অনেক কষ্ট করে তারা মামলার টাকা পয়সা জুগিয়ে এসছেন, সেই জায়গা থেকে এই মামলায় ক্যান সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গকে ফোন করুন, ফোন করে বিস্তারিত জানুন। বাজেভাবে কিন্তু এগোবেন না, ভুলভাবে গেলে কিন্তু আপনারও নিজের ক্ষতিটা হবে এবং এই মামলার উপর কিন্তু প্রভাব পড়বে। যাক, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। বাকিটা আশা করি বুঝতেই পারছেন যে একটা পসিবিলিটি 2009-এর মডেলকে হতে পারে, আদারওয়াইজ কিন্তু এই প্যানেল স্যাটিসফাইড হচ্ছে যে আমাদের সিঙ্গেল ম্যাচে অর্ডার ছিল এবং সেক্ষেত্রে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নতুন করে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এক্ষেত্রে আর একটা ছোট্ট অ্যাডিশনাল জিনিস বলে দিই, যদি বেশি বেগরবাই হয় এখানে, যদি বেশি নিয়ে কাদা ছেড়াছেড়ি এবং যত লাফাবে তত গর্তের মধ্যে ঢুকবে, এখানে কাদাটাই থলতলে কাদা, যত এখানে লাফালাফি করবে তত গর্তের মধ্যে ঢুকে যাবে এবং সেক্ষেত্রে ক্ষতি এটাও হতে পারে যে 32-এর জায়গায় সংখ্যাটা 42,949 হয়ে যেতে পারে। 32-এর যে, কারণ এন্টার রিজার্ভেশন ভায়োলেশন হতে রিজার্ভেশনে হচ্ছে, রিজার্ভেশনে বহু এমন মুর্শিদাবাদ যেখানে গিয়ে জেনারেল ওবিসি বি, ওবিসি এবিকে ক্যাটাগরিতে রেখে নন ট্রেন ওবিসির জায়গাগুলোকে শেষ করে দিচ্ছে, একটাও শূন্যপদে নিয়োগ হয়নি নন ট্রেন। তো সেটাও তো ধরা পড়বে, এখানে এক্সপায়ারি প্যানেলে পরে চাকরি হয়েছে, প্যানেলে ভ্যালিডিটি শেষ, তারপরেও চাকরি হচ্ছে, ট্রেনদেরও চাকরি হচ্ছে, সব আসবে এই মামলা উঠে আসবে যদি বেশি বেগরবাই করে। একদম সোজা পদ্ধতি, গলভস্টে স্বীকার করে নিতে হবে যে এই ভুল আমরা করেছি, আমাদেরকে ছেড়ে দেবে, যেমন রাশিয়া মন্তেশ্বর ছেড়ে দিয়েছিলেন। টিপিএসসি নর্থ টোয়েন্টি বলেছিলেন দুর্নীতি হচ্ছে, প্যানেল বাতিল করবো নাকি পিটিশনারদের চাকরি দেবেন, বলেছে হ্যাঁ আমরা পিটিশনারদের চাকরি দিয়ে তো কনসেন্ট অর্ডার হয়েছে। এই ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে সেই রাস্তা খুলতে পারে এবং খুলে গেলেই একটা জায়গা তৈরি হবে মামলাকারীরা কি যায় যে এতদিন ধরে মামলাটা তারা কেন করছে, প্যানেল বাতিল করার জন্য? নিশ্চয়ই না, তারা চাইছে দিনের সাথে একটা চাকরি পেতে। তো দিয়ে দিক চাকরি, সেটেলমেন্ট হয়ে যাক। 2009-এর ক্ষেত্রে যদি হতে পারে, এই 2016 ক্ষেত্রে কেন হবে না? দিয়ে দিক চাকরি, মিটেই যাক, কে ভালো মন্দ তো দেখতে যাচ্ছে ভাই, দিনের শেষে চাকরিটা দরকার। ধন্যবাদ, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালোবাসা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সকলকে।